আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ডস টুল, বার্ন টুল আর একটা হচ্ছে স্পাঞ্জ টুল। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের এই টুলসের উপরে যদি রাইট বাটন ক্লিক দেই তাহলে আমরা আমাদের টুলসগুলো তিনটা টুলস দেখতে পারবো। আমরা সর্বপ্রথম দেখব হচ্ছে ডস টুল। তো এখানে ক্লিক দেওয়ার পরে আমাদের কার্সরটা কিন্তু এরকম গোলাকার হয়ে যাবে। ওকে, তো এটা আমি ছোট বড় করতে পারি হচ্ছে আমাদের যে হচ্ছে ইন্টার ভাষা সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটের যে বাটন দুইটা আছে, এটা হচ্ছে বাম পাশেরটা ক্লিক দিলে এটা ছোট হবে এবং ডান পাশেরটা ক্লিক দিলে একটু বড় হবে। ওকে, তো এটা আসার পর আমরা যদি এই চেহারার উপরে যদি ক্লিক দিয়ে একটু ড্র্যাগ করি তাহলে দেখবো হালকা কইরা, তাহলে দেখবো এটা একটু ফর্সা হয়ে গেছে আগের চাইতে। ওকে, তো একটা কাজ করি, এটাকে কন্ট্রোল জেড দিই আর পিছনের দিকে আসি। ওকে, এটাকে আমি একটা কপি করি, কন্ট্রোল জেড দিয়ে একটা কপি করি, তাহলে বুঝতে পারবো আর যে পরিবর্তনটা। তো আমরা আমাদের ডস টুলে আসি, থাকার পরে এখানে ক্লিক দিয়ে শুধু একটু ড্র্যাগ করবো। হ্যাঁ, আর দেখবো উপরে এক্সপোজার যে অপশনটা আছে এখানে আমাদের এটা কত আছে। এখানে যদি বেশি থাকে তাহলে এটা বেশি সাদা হবে এবং কম থাকলে কম হবে। আমরা একটু মোটামুটি একটু কম করে নিব। ওকে, 30-35 এরকম রেখা দিব। তো এটা থাকার পরে যদি ক্লিক দিয়ে ড্র্যাগ করি আমরা এর উপরে লেয়ার যেটা কপি করছি সেটাতে থাকা অবস্থায় হালকা করে। তো আমরা এখন যদি এই লেয়ারটাকে একটু অন অফ করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো। ওকে, তো এখানে যদি অন অফ করি এটাকে তাহলে দেখতে পারবো কতটুকুই হয়েছে। আগে ছিল আমার এরকম, তো আমাদের এখানে ডস টুল ব্যবহার করে ক্লিক দেওয়া ড্র্যাগ করার পরে আমাদের এখন হয়েছে এরকম। ওকে, তো আমরা দেখানোর জন্য কিন্তু একটু বেশি করে আনিছি। তো আমরা যখন কাজ করবেন তখন হালকা করে নেবেন, বেশি নিলে কিন্তু নষ্ট হয়ে যাবে ছবিটা। ঠিক আছে, এরকম। তো ডস টুলের কাজই হচ্ছে আপনার চেহারাটাকে সুন্দর করবে, মানে ফর্সা করবে। তো এটা আমি ডিলিট করে দিই লেয়ারটা, আরেকটা কন্ট্রোল দিয়ে আরেকটা কপি করলাম আমি নতুন করে। তো আমরা এখন দেখবো হচ্ছে বার্ন টুল। তো বার্ন টুলের যে কাজটা আছে, এই দুইটা টুলস কাজ করার সময় আমরা উপরে দেখবো হচ্ছে এই যে আমাদের হচ্ছে টুলস বার আছে। ঠিক আছে, এখানে দেখবো হচ্ছে যে আমাদের ব্রাশ টুলের মতো কিছু ব্রাশ আছে। তো ওই সেম যে হার্ডনেস যেটা কম থাকবে, 0 থাকবে, সেটা আমরা ব্যবহার করব। আমরা কিন্তু হার্ডনেস যেটা 100 সেটা ব্যবহার করব না। ওকে, হার্ডনেস যেটা 0 থাকবে, এটা নর্মালটা, এটা ব্যবহার করব। তো এটা আসার পরে আমরা কি করব, এখান থেকে এখন দেখবো হচ্ছে ডস টুল দেখা শেষ, ডস টুল, তারপর এখান থেকে হচ্ছে বার্ন টুল। বার্ন টুলে থাকা অবস্থা এটা হচ্ছে আপনার চেহারাটাকে কালো করবে। ঠিক আছে, জাস্ট আমি যদি এখানে একটা ক্লিক দিয়ে ড্র্যাগ করি, হালকা করে কালো করে ফেলছে। এক্সপোজার কিন্তু 50 আছে, আমরা কমাই দিতে পারি, বাড়ায় দিতে পারি। আমি 50 রাখলাম, জাস্ট ক্লিক দিয়ে একটু ড্র্যাগ করলাম। বেশি ড্র্যাগ করলে কিন্তু একদম কালো হয়ে যাবে। ওকে, ক্লিক দিয়ে ড্র্যাগ করি, ক্লিক দিয়ে আমি ড্র্যাগ করলাম এরকম। তো আমাদের আগে কিন্তু ছবিটা ছিল এরকম, এখন কিন্তু এরকম হয়ে গেছে, দেখছি অন্ধকার হয়ে গেছে, মানে কালো হয়ে গেছে চেহারাটা। এইদিকে যদি ক্লিক দিয়ে একটু বেশি করে ড্র্যাগ করে দিই, এদিকে ক্লিক দিয়ে ড্র্যাগ করি, তো আমরা যদি চেহারাটাকে বেশি কালো করতে না চাই, হালকা কালো আমরা কম করব, জাস্ট দেখানোর জন্য এটা আমি একটু বেশি করে নিলাম। এটা আমি যেন অফ করি অন করি তাহলে দেখতে পাচ্ছি আগে ছিল এরকম, এখন হচ্ছে এরকম। ওকে, এটা আবার এই শার্টের উপরেও দেওয়া যায়, হালকা করে ক্লিক দিয়ে ড্র্যাগ করলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, আগে ছিল এরকম শার্টের কালারটা, এখন কিন্তু আমাদের এরকম হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমাদের কি এই যে বার্ন টুলটা কিন্তু কাজ করে। এটা আমরা অফ করে দিই, এরকম ছিল আগে, আর এখন এরকম। ওকে, এরকম হয়েছে। তো এটা আমরা ডিলিট করে দিই, এখন এটার দরকার নাই। তো আমরা এখন দেখবো হচ্ছে আমাদের যেটা আছে সবার লাস্টে হচ্ছে স্পাঞ্জ টুল। তো এটার কাছে হচ্ছে এটা আসার পরে যদি আমরা একটু ক্লিক দিয়ে একটু দেখাই, এদিকে আসলাম, এদিকে একটু ক্লিক দিয়ে ড্র্যাগ করলাম এরকম, এই চেহারা এইটুকু একটু দেখেন, তাহলে কিন্তু হচ্ছে এটা কিন্তু আমাদের একটু ব্ল্যাক হোয়াইটের মতো করে দেবে। এই যেদিকে জাস্ট চেহারা এইটুকু আমি ক্লিক দিয়ে ড্র্যাগ করলাম, দেখি চেহারার এইদিকে কিন্তু আমাদের ব্ল্যাক হোয়াইট হয়ে গেছে। তো আমরা এমন সময় কিন্তু এরকম কিছু ম্যানিপুলেট দেখতে পারি। ওকে, তো এটা কিন্তু এর সাহায্যে কিন্তু করা হয়। এটা ক্লিক দিয়ে একটু ড্র্যাগ করলে একটু সময় লাগবে, দেখতে হবে। এই যে দেখি চেহারাটা কিন্তু আমার অর্ধেক কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো করে দিছে, আর অর্ধেক কিন্তু আমার কি আছে এরকম কালারিং। তো এর সাহায্যে কিন্তু আমরা ছবি ম্যানিপুলেট করতে পারি অনেক সুন্দরভাবে। তো এইটার কাজই হচ্ছে আপনাকে ছবিটাকে আপনার চেহারাটাকে ব্ল্যাক হোয়াইট করে দিবে। জাস্ট এইদিকে যখন ক্লিক দিয়ে ড্র্যাগ করি, একটা কপি করি, কন্ট্রোল জে দেই, কপি হবে, জাস্ট ক্লিক দিয়ে ড্র্যাগ করলাম এদিকে। আর বেশি করবো না, অল্প, বেশি করলে আবার ছবিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা ক্লিক দিয়ে ড্র্যাগ করি এদিকে, এরকম করি। ওকে, তো হাতের এদিকে ক্লিক দিয়ে ড্র্যাগ করি, তো আমার কিন্তু ব্ল্যাক হোয়াইট করে দিচ্ছে একদম আগের মতো। তো এর সাথে কিন্তু আমি জাস্ট আমাদের কাপড়টা যদি অন্য কালার থাকতো তাহলে হচ্ছে আমাদের চেহারাটা শুধু ব্ল্যাক হোয়াইট করে দিতাম, তাহলে এই যে দেখা তো কাপড়ের কালারটা আগের মতোই থাকতো, দেখতে সুন্দর লাগতো। তো এবার কিন্তু আমরা এর সাহায্যে অনেক ধরনের ম্যানিপুলেট ধরনের কাজ আমরা করতে পারি। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন যে হচ্ছে আমি এক কথায় বুঝাইতে চাইছি যে এইগুলা দিয়ে কী করা হয়। ওকে, তো ডস টুল, বার্ন টুল আর স্পাঞ্জ টুলের কাজই হচ্ছে এগুলা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।